আমি এখানে একটি মাটির ঝরা নিয়ে নিয়েছি, যাকে গট বলা হয়। তাতে রং করে নিব। রংটা নিয়েছি অ্যাক্রিলিক আর রাব্বি পেইন্টের একটি আমি তুলি নিয়ে নিয়েছি। দেখুন সবটা আমি ভালো করে রং করে নিচ্ছি। সাদা বেসটা দিয়ে দিলাম। তারপর এখানে কি স্মাইলিংয়ের আর একটি ব্রাশ নিয়ে আমি একটা ডালের মতো করে নিব। সিম্পল একটা কাজ করব। এটা জড়াটা ঝুলিয়ে রাখা হবে, যেহেতু বৈশাখ মাস। তুলসী গাছের উপর জড়াটা জল ভরে দিয়ে রাখা হবে, সারাদিন জল পড়বে। বৈশাখ মাসের মাহাত্ম্য অনেক। বৈশাখ মাসে তুলসীর মাহাত্ম্য সবচেয়ে বেশি, তাই তুলসীতে জল দান, প্রদীপ দান, তুলসীর মাটি লেপন করা অনেক ভালো। দেখুন আমি আর একটু রং ভরিয়ে নিচ্ছি। এখন ফুলটা রেডি করে নিব। আর পাতাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আমি ডাইরেক্ট পাতা দিইনি, একটু বাঁশের মতো করে দিয়ে দিচ্ছি, তাতে অনেকটা সুন্দর লাগে। এই যে ফুলটা আমি রেডি করে নিয়েছি। দেখুন এরকমভাবে করে নিচ্ছি। এক একটা রং লাগিয়ে লাগিয়ে এক একটি ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। তা দেখতে ভালোই লাগে। সবটা অনেকটা মিক্সড হয়, রংটা দারুণ হচ্ছে দেখতে। একটা মার্জিত একটা ফুল হয়, গোলাপি কালার। তো আমি একটা করে নিচ্ছি। তারপর গোটের মাথায় আমি এরকমভাবে টান টান দিয়ে দিচ্ছি, একটু বাঁকিয়ে দিলে অনেকটা সুন্দর হয় দেখতে। তারপর গোটের গলাতে আমি আর একটু রং করে ফুলের মাঝে সাদা সাদা একটু বেজ দিয়ে দিলাম। তারপর আর একটু লাল দিয়ে টান দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কেমন হচ্ছে, দারুণ লাগছে আমার কাছে। সুন্দর রেডি হয়ে গেলে